এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে তো তোমার এই উকবা সামনের দিকে আগায়, আমার নবীও সামনের দিকে আগায় গো। আল্লাহর হাবিব মহব্বত নিয়ে আগায়, তারা দুশ্মনী লইয়া আগায়। নবীর সামনে যখন চলে গেছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, উকবা রে বুঝতে পারছি গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছো, আজকে মনে হয় বন্ধুদেরকে নিয়া একসাথে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছো। আল্লাহ নবী যখন মুস্কি হাসি দিয়া সামনে যায়, আর বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া উকবা বলে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুনো, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। আমি গতকালকে তোমার কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম, নাও তোমার কালেমা ফেরত দিলাম। এই কথা বলে আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে সে থুতু মাইরা দিছে। আর জোরে কান, কত বড় নাফরমান, কত বড় নাফরমান। এই সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখলে সাহাবীরা পেটের কিদা নিবারণ করত। আপনারা কথা বলে ওয়াজ ছেড়ে দিব, এর থেকে বিরক্ত কোনো নাই যে কথা বলবে কেন, ওয়াজ ছেড়ে দিতাম নি, বিরক্ত লাগতেছে আপনারা তো কথা কন কেন? ফান খাইবার মন ছেলে বাইরে কথা কন, আমি ওয়াজ দুইটা একসাথে হয় কেমনে? ওয়াজের মুড নষ্ট করতেছেন, আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না। কথা বলি, মনোযোগ দেন। বিরক্ত লাগতেছে আপনার, আর বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধাতে কোনো অসুবিধা নাই, আমি আর একবার দেখবো। যদি আপনার আর বিরক্ত লাগে, বক্তার ওয়াজ না করা বালা। আমার যুবক ভাইরা, কথাগুলি একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। আমার নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরাম পেটের কিদা নিবারণ করত। সুবহানাল্লাহ, এটা এমন সুন্দর চেহারা, সাহাবীদের পেটের কিদা, পেটের কিদায় মসজিদে নববীর মধ্যে মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় সাহাবীরা খানায় কাবার পাশে পড়ে থাকতো, আমার নবীর চেহারাটার দিকে তাকায়া থাকতো। এত সুন্দর চেহারা আমার আল্লাহ পৃথিবীতে আর কাউরে দেয় নাই রে, অতীতেও দেয় নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। এমন সুন্দর চেহারা আমার নবীর চেহারা নিয়ে আমার আল্লাহ কসম করছে গো। ওয়াদ্দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম। ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো, বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার আল্লাহ নবীর সুন্দর চেহারা নিয়ে কসম করছে রে। ওয়াল্লাইলি ইযা সাজা, এটার দুইটা ব্যাখ্যা, একটা হলো রাতের অন্ধকারের কসম, আর একটা হলো আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ, আমার নবীর চুলের কসম করছে মালিক, আমার আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে রে। আমার আল্লাহ বন্ধুরে দেখার জন্য, বন্ধুর প্রতি কত মায়া, কত সুন্দর করে বন্ধুরে বানাইছে। আল্লাহ বলেন ইউসুফ নবীরে সুন্দর করে বানাইলাম, পৃথিবীর অর্ধেক সুন্দর আমি ইউসুফ নবীরে দিছি বটে, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমার নবীর চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইছে। ইউসুফ নবীর চেহারা শুধু দেখে কেউ মুসলমান হয় নাই, আমার নবীর চেহারা দেখে শুধু মুসলমান হইছে। আল্লাহ বলে, বন্ধু আমি আপনারে বানাইছি, আমার মন মতো বানাইলাম। আবার এই বন্ধুরে দেখার জন্য আল্লাহ 7 আসমান থেকে বন্ধুরে দেখে, কিন্তু বন্ধুরে আরো কাছে দেখার জন্য আমার মালিক বলেন আমি আমার বন্ধুরে ইনভাইট করলাম 7 আসমান টপকাইয়া আমার বন্ধুরে সিদরাতুল মুনতাহা বেদ করে আর শাজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি গল্প করছি, শুধু আমার বন্ধুরে আমি কাছ থেকে দেখার জন্য। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশার কাছে মানুষ বলে, আম্মা জান
আমরা শুনছি গো ইউসুফ নবীর চেহারা দেখা নাকি মেয়েরা হাত কাটছে। আমার নবীর চেহারা কি ইউসুফ নবীর থেকে আরো সুন্দর? বলে হ্যাঁ। আম্মা জান তখন বলে, ও মদিনার মানুষেরা, ও মদিনার মহিলারা শোনো, ইউসুফ নবী যেখানে ছিল সেখানে যদি ইউসুফ না থাইকা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকত, তাহলে ওই মিশরের মহিলারা ইউসুফ নবীরে দেখা তো শুধু হাত কাটছে, আমার নবীরে দেখলে প্রত্যেকটা মেয়েদের কলিজা কেটে ফেলতো। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এত সুন্দর, কি সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইলো আমার নবীর সুন্দর চেহারা। এই অনেক সাহাবীরা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া পেটের কিদা নিবারণ করত। পেটে প্রচন্ড কিদা থাকলে ঘর থেকে দৌড়াইয়া বাহির হয়ে যেত, নবীর সুন্দর চেহারা দিকে কিদা নিবারণ করত। অনেক বেঈমানেরা আমার নবীরে দেখলে তারা অজান্তেই জুরে জুরে বলতো আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারার লোক আমাদের জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। আর এই সুন্দর চেহারার মধ্যে এই উখবায় যখন তুতু মারলো, আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে আচরণটা করলো কি? আমার নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে। আল্লাহর নবী বলেন, উপরে কামরা কি করলি? গতকালকে না আমি তোরে কালেমা পড়াইলাম, আমি না জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিলাম, আজকে তুই আমার সাথে এমন আচরণ করে জাহান্নামের টিকিট নিয়ে গেলি, জান্নাতের টিকিটটা হারাইলি। আল্লাহর নবীর চেহারা দিয়ে মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছিল। নবীর কলিজাটা ভেঙ্গে গেছে রে। এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সব বরদাস্ত করতে পারি, বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, বন্ধু বন্দা আমি বানাইছি, আমারে যদি গালি দেয় আমি রাগ করি না, গজব দিয়া মারি না। কোন বান্দা যদি সকালে আমারে গালি দেয়, বন্দারে বিকালে খাবার রেডি কইরা দেই, বন্দার উপরে গজব দেই না, আমি রাগান্বিত হই না। কিন্তু কোন মানুষ যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আবুল হাইবা আমার নবীরে গালি দিছিল, তাই আল্লাহ সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে। এ যুবক ভাইরা, আমার নবীরে কেউ গালি দিলে আল্লাহ বরদাস্ত করে না, উম্মত হইয়া কি আমরা বরদাস্ত করব? আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। গোটা 16টা বছর 17 বছর পর্যন্ত এই বাংলাদেশে আমার নবীরে নিয়ে কত কটূক্তি হইছে, কত গালাগালি করছে। যেই শাহবাগী নিয়ে এখন ফেসবুক তুলপার, এই শাহবাগীরা আমার নবীর নিয়ে কটূক্তি করছিল। আলেম ওলামারা সহ্য না করতে পেরে শরীরের তাজা রক্ত দিল শাপলা চত্বরে। এরপরেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েও বিচার পাইল না। 16 বছর নবীর অপমানের কোনো বিচার শেখ হাসিনা করে নাই। যদি কেউ শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলছে, বিচার হইছে, কিন্তু আমার নবীর কটূক্তিকারীর বিচার বাংলাদেশে হয় নাই। এখন আমরা জানাইতে চাই, 16 বছর যেমনি ভাবে নবীর অপমানের বিচার হয় নাই, ভবিষ্যতে যদি কেউ আমার নবী নিয়ে কটূক্তি করে, আমরা এখন আর আইন দেখার টাইম নাই, নিজেদের হাতে আইন তুলে নিতে প্রস্তুত থাকব। আমরা সব সহ্য করতে পারবো। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলবে আর তোমরা বিচার কখন করবা, এই অবসর এই আশা নিয়ে বসে থাকবো, এটা হবে না। এই দিন বাগে খাইছে। এখন আর নবীর বিরুদ্ধে যদি
কেউ কথা বলে তার রাজপথে আইনা তার জিহ্বা টান দিয়া সিরে কুত্তার নাস্তা বানায়া দিব। কথা হয় না? বহু আইন দেখছি, কিন্তু আমার নবীর বিচার বাংলার জমিনে হয় নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু ওহ ভাই আপনার সঙ্গে বেয়াদবি করছে গো, এন্দেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের ক্ষতিটা সে নিজে করছে। জান্নাতের টিকিট পাইছিল, বন্ধুদের পাল্লায় পড়ে এখন জান্নাতের টিকিটও হারাইছে। আর উখবার এই পরিণতি আমি আল্লাহ আপনারে শরীরে দেখাইব, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এতটা কষ্ট পাইছিল, নবী শুধু একটা কথা বলছে, উখবারে শুন আমি তোরে একটা কথা বলি, নিজের হাতে তোরে কালেমাটা পড়াইছিলাম, জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিছিলাম, তুই আমারে টিকিট ফিরাইয়া দিলি, আমার সঙ্গে বেয়াদবি করছস। আমি তোরে কিছু বলবো না, শুধু একটা কথা বলে দেই, এই মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, যদি যাস তোর কল্লা থাকবে না। আমার কথাটা কি আপনারা বুঝছো? কিতা বুঝছো? ওখবারে নবী কি বলছে? কি বলছে? মক্কার এরিয়ার বাহিরে যেন পা না রাখে, রাখবি তো তোর কল্লা দেবো গা। একটা কথা স্মরণ রাখবে, মক্কার বেঈমানরা যদিও কালেমা পড়ে নাই, কিন্তু আমার নবী যা বলতো তাদের গুল্লি মিস হয়, নবীর কথা মিস হয় না, এটা বালা করে তারা জানতো। যেই মাত্র নবী বলছে উখবা তুই মক্কার বাহিরে পা রাখবি না, রাখ যদি তাহলে তোর কল্লা থাকবে না, উখবার আসমান ভেঙ্গে মাথায় পড়ছে, কারণ নবী যা বলে রে তা বাস্তবে হয়ে যায়, বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় না। উখবার কম্পন শুরু হয়ে গেছে, উখবার কম্পন শুরু হয়ে গেছে। মক্কার সবাই জানে মুহাম্মদ যা বলে তাই হয়, জমিনেতে কোনো সন্দেহ নেই। উখবা বুঝতে পারছে আজকের থেকে আর কোনোদিন মক্কার এরিয়ার বাহিরে আমি যেতে পারবো না, যদি যাই কল্লা চলে যাবে, এটাই সঠিক কথা। কি বুঝতেছেন? আর মক্কার বাইরে যায় না, কিন্তু আমার আল্লাহও বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করে দেয়। ওই যে আমি আপনাদের জন্য আয়াত পড়ছিলাম আর বলছিলাম একটা ঘটনারে কথা হয় না কেন্দ্র কইরা নাজিল হইছে, বলুন কিতা কিতারে ঘটনারে কেন্দ্র কইরা আয়াতগুলি নাজিল হইছে। ওই ঘটনা ঘটছে, আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলা নাজিল করে দিছে। আল্লাহ তখন বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আয়াতগুলি নাজিল হয় এই ঘটনার কেন্দ্র কইরা। আল্লাহ তখন জবাব দিছে, বন্ধু কান্দিন না, আপনার চোখের পানিটা মুছা বলা, আপনার চোখের পানি মুছেন। উখবা নিজের ক্ষতি করে না গো, আপনার কোনো ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে গো নবী, নিজের মাথায় নিজে কোরাল মারছে। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের পাল্লায় পড়ে এখন জাহান্নামের টিকিট নিছে। উখবা আল্লাহ বলেন বন্ধু আপনার শরীরে উখবার পরিস্থিতিটা আমি দেখাবো। জাহান্নামের ভিতরে উখবার অবস্থা এমন হবে, গেন্ডারি চিনুননি কুশিটার কিতা কইন আপনারা? গেন্ডারি কই, কেউ কয় উক, কেউ কয় কুশার, কেউ কয় আখ। গেন্ডারি যদি বুঝুন গেন্ডারি বালা কোনজন গেন্ডারি কেমনে খায়? সাবাইয়া সিবাইয়া, ঠিক নেই? ঠিক গেন্ডারি যেইভাবে মানুষ খায়, উখবা তার নিজের হাত গুলা জাহান্নামের মধ্যে চিবায়া চিবায়া খাইব আর শুধু আফসুস করব, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। এমন একটা বন্ধু পাওয়ার
পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার বন্ধু মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। আফসোসের কারণে নিজের হাতগুলি গ্যান্ডারির মতো চিবাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম্মাত্তাখিজ ফুলানান খালিলা। জোরে 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 বলবে, অমুকের ছেলের সাথে যদি না চলতাম, তমুকের সাথে যদি না চলতাম, আমি যদি মুহাম্মদের কথা শুনে কালেমার উপরে অটল থাকতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। আফসোসের কারণে তার নিজের হাত চাবাইতে থাকবে কবজি পর্যন্ত। গ্রন্থ যারা পড়েন, বিভিন্ন বই পুস্তক দেখবেন শেষ পৃষ্ঠায় রাইটারের মন্তব্য দেখে যে ভুল হইলে আমার ফোন দিয়ে। তার মানেটা কি? রাইটার দুর্বল, কথা কই না দি। রাইটার এটা বুঝতেছে, যিনি লেখক সে বুঝতে পারছে যে কিছু না কিছু ভুল হইতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। কিন্তু পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই গ্রন্থের লেখক ওপেন চ্যালেঞ্জ করছে যে ভুল নাই, সন্দেহ নেই। এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কইছে ভুল নাই। বলুন আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? কত বুদ্ধিজীবী আমরা দেশ হইতে মাথা পড়ছে আছে বুদ্ধির ছুটে। পারছিনি কোরআনের ভুল ধরত? কথা দিয়ে কই না। তাহলে কোরআনের ভুল নাই, এখানেই শেষ না। আল্লাহ বলে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই বলো নাই, সন্দেহ নাই। তাহলে সেই কোরআন যেখানে বলো নাই, সন্দেহ নাই, সে কোরআন শোনার জন্য আরামের ঘুম হারাম কইরা নরমাল বিছানাতে আপনারা বসছেন, মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত কার কার আছে তা তুলেন তো দিই। আতলামায়েন না, পিছনে কয়েকজন হাত তুলছে না, ঘটনাটা কিটা? এবারে হাত তুলে রাখেন, পিছনের কাটা লক্ষণ খুব খারাপ। বলেন মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ ওয়াদা। হ্যাঁ আতলামায় ওয়াদা না বলে আতড়ায় ওয়াদা করলাম। আতলামায় আচ্ছা কোনছেন ওয়াদা বর খেলাপ করা কিসের খাসল? মুনাফিক নেই। আমি কইছি না আপনারা কইছেন? আপনারা কইছেন। এখন যদি কেউ কিন্তু উড়ে, আমরা পিছন থেকে বলবো কে যায়, আর আপনারা সবাই বলবেন মুনাফিক যায়। ঠিক নেই? ইজ্জত যদি তাকে তাহলে বইয়া তখন লাগবে। আর কেউ যদি কয় হুজুর আমার ইজ্জত নাই, একটা বেজ্জিত লোক, তো তোর সাথে কোনো ওয়াজ নাই, তুই যা গিয়া। ঠিক নেই? এখন বুঝছে শূন্য উঠতেন মিছিল শুরু হয়ে যাবে মুনাফিক যায়। এখন যদি চিন্তা করি না গ্রামগঞ্জে একটা ইজ্জত সম্মান লইয়া চলি তাহলে বইয়া তখন লাগবে আপনার। আর একান্ত যদি কারো ১ নাম্বার ২ নাম্বারে ধরে, অথবা বিড়ির নেশাই যদি ধরে করবেন কিটা, একটা টান তো দেওয়ান লাগবো। সিফাত গিয়ে একটা টান দিয়ে আবার আয়া পড়বেন। কিন্তু যাইতে গেলেও ছুটি লিয়ে যাওয়ান লাগবো, নাহলে মিছিল শুরু হয়ে যাবো। কত বুঝছে শূন্য বইয়া তা বলে লড়ন যেত না। সম্মানিত শুধু আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি, আয়াতগুলি কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। কোরআন হয়তোবা কোনো প্রশ্নের উত্তরে নাজিল হইছে, হয়তোবা কোরআন কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিল হইছে, অথবা কোনো ঘটনারে কেন্দ্র করে নাজিল হইছে। এই 3 কারণের বাহিরে কোরআন নাজিল হইছে না। হয় কোনো প্রশ্নের জবাব, না হয় কোনো সমস্যার সমাধান, আর না হয় কোনো ঘটনারে কেন্দ্র করে নাজিল হইছে। আমি যে আয়াতগুলি পড়ছি এটা একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। এই ঘটনা পর্যন্ত আমরা যেতে হলে ধৈর্যের সাথে শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। আর আলোচনার একটা সাবজেক্ট থাকবে ইয়ং জেনারেশন, যুবকদের ব্যাপারে বন্ধুত্ব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? আরব দেশে এমন একটা সময় ছিল যেই সময়টাকে আরব দেশকে অন্ধকারের যুগ বলা হইতো, বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ। এমন কোনো গুনাহ নাই যেটা আরববাসী করে নাই।
কেমন খারাপ ছিল। খারাপ মানুষের মধ্যে কিছু ভালো খাসলত ছিল, ভালো গুণ ছিল। ভালো গুণ হইল এরা মানুষরে মেহমানদারি করাইতো, খাওয়াইতো পেট ভরে। এই খাওয়ানির গুণটা আল্লাহর কাছে পছন্দ ছিল। দেখেন খারাপ মানুষ কিন্তু গুণ ছিল কি ভালো। খারাপ মানুষ গুণ ছিল ভালো। সমাজে অনেক মানুষ আছে দেখবেন খুব খারাপ, কিন্তু হে সমাজে ইজ্জত পায়। কিন্তু লোকটা খারাপ কিন্তু কি পায়? ইজ্জত পায়। কেন পায়? আপনিও চিন্তা করে দেখেন, যেহেতু খুব খারাপ লোক কিন্তু মোটামুটি মানুষ এরা তো ইজ্জত করে গেলে। আপনি দেখবেন কোনো না কোনো একটা ভালো গুণ তার মধ্যে আছে, 100% ভালো গুণ আছে। কারণ ভালো গুণ ছাড়া আল্লাহ ইজ্জত দেয় না। ভালো গুণ আছে তার মধ্যে। খারাপ মানুষের মধ্যে দেখবেন কিছু না কিছু ভালো গুণ আছে। তো এই জন্য মক্কা নগরীর মানুষ খারাপ ছিল, এদের মধ্যে ভালো গুণ ছিল যেটা এটা আল্লাহর কাছে পছন্দনীয়, এটা হলো মেহমানদারি করানো। আর আমরা সমাজের খাস তো দিল মেহমান এলে গাল ভুলাই রাখে, সেরা খালা করে লাগে। আর বউর কাছে গিয়া খড়র খড়র করে যে রে এটা আইসে যে খারা দিকে আইসে থাকবো নি না যাইবো গা। খুব বিরক্ত। বেটার মাথার প্রেশার পড়ছে যে আইলো যে আমার জিগায় আইলো না, খারে জিগায় আইলো, মানে খেরে আই, একটা টেনশনও থাকে। অথচ আপনার জানা দরকার মেহমান আপনার ঘরে ঢুকে বরকত নিয়ে। বলুন কোনো মেহমান যখন আপনার ঘরে আসে কিনে আসে বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। মেহমানদারি করানো সমস্ত নবীদের সুন্নাহ। আর মেহমানদারি যত করাইবেন গরিব হবেন না, আল্লাহর কসম গরিব হবেন না। আচ্ছা এমন কোন ইতিহাস শুনছি নি মানুষেরা খাওয়াই গরিব গেছে কথা হয় না দি? বরং যার যত বেশি খাওয়ায় তার রিজিক তত আল্লাহ বাড়াইয়া দেয়। আর যে বেশি হিসাব করে মানুষকে খাওয়াইতে চায় না, তার অভাবও যায় না। বলুন যা মানুষকে যারা খাওয়াইতে চায় না তাদের অভাব যায় না, অভাব লেগে তো হয়। এই জন্য মানুষকে খাওয়াইবেন এত কম তো না, মানুষের খাওয়ানোর মতো সওয়াব আর নাই। তো এরার মধ্যে এই গুণটা আছে। মানুষ ব্যবসা করে যখন বেশি টাকা পাইতো আয়া মানুষ খাওয়াইতো। তো খাওয়ায় যে এর মধ্যে একটার নাম হলো উকবা ইবনে আবু মুঈত, কুরাইশ বংশের যুবক, আবার সর্দার, জন্ম তার কুরাইশ বংশে, রাসূলের সম্পর্কে চাচা। বেচারা ব্যবসায় প্রচুর লাভ করছে, টাকা পাইছে, অন খাওয়াইবার একটা আয়োজন করছে। কিন্তু খাওয়াই বোঝে একটা ভালো মানুষ খাওয়ানি দরকার না, কথা বলেন না দি? আপনারা গরো যখন মুরুখ জব করেন খারে দাওয়াত দেন, হ্যাঁ মসজিদের ইমাম সাহেব যে ওই একটু বালা খাবার যদি গড় রান্ধে তো দেখবেন কইব ইমাম সাহেবের দাওয়াত দিলাম। আচ্ছা আমার প্রশ্ন হইলো আপনার গ্রাম তো চেয়ারম্যানও আছে, মেম্বুরও আছে, হেরে দাওয়াত দেয় না কেড়ে? সর্দাইরাও আছে, তারা দাওয়াত দেয় না কেড়ে? একসাথে চলে চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে চলাফেরা করে, গল্প করে, কিন্তু দাওয়াত দিবার সময় ইমাম সাহেব রে কথা হয় না দি? মানে এর ধারণা যে বাবার তোর সাথে চলি ঠিক কিন্তু লুক বালা না, তুই কথা হয় না দি? চলি ঠিক কিন্তু তুই যে 2 নাম্বার এটা আমি বালা করে জানি। কিন্তু ইমাম সাহেব যে বালা মানুষ এটা তার দিলে সাক্ষী দেয় যে পুরা মহল্লার মধ্যে বালা মানুষ থাকলে এটা ইমাম সাহেবটা আছে বালা। এই জন্য বালা খাবার করলে ইমাম সাহেবরা খাওয়ায়। বাস্তব না বাস্তব? ঠিক উকবা ইবনে আবু মুঈত টাটকা কাফের, কিন্তু তার ধারণা হইল ভালো মানুষ মক্কাতে একজনই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন খাওয়াইবো ওই তাহলে সবচেয়ে ভিআইপি মেহমান হিসাবে আমি মুহাম্মদরে রাখবো। সুবহানাল্লাহ। দিছে দাওয়াত রাসূলে, আইন আমার বাড়িতে খানা খাইবেন। রাসূলও গেছে। জিবরাইল মাইজ রাস্তা দেখো, হুজুর যাইবেন যে এত কাফের, তো কাফের ঘরে আপনি খানা খাইবেন কেমনে? কাফের ঘরে খানা খাওয়ান যেত না। বলুন কাফের ঘরে কি খানা খাওয়া যাইব? হিন্দুর ঘরে খানা খাওয়ান যাইব নি? এরা আওয়াজ দিয়েন না বিরক্ত হইতেছে? আলোচনার ফাউন্ডেশন যদি না বুঝেন তো উপরে উঠবেন কেমনে? আমরা শ্রোতাদের একটা অভ্যাস, আলোচনার ফাউন্ডেশন বুঝে না। ভূমিকা যত মনোযোগ দিবেন সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে, মনোযোগ দিয়ে। বলুন তো দেখি কোনো বেঈমানের ঘরে খানা জায়েজ আছে? হিন্দুর ঘরে খাওয়ান জায়েজ আছে নি? মুসলমানটা খায়নি না বলে? নির্লজ্জ বেহায়া মুসলমানটি হিন্দুর বাড়িতে বেশি খায়। কোন হিন্দু মুসলমানের গড়ায় খানা খায় না। কুরবানির সময় কোনো হিন্দুরে ভাইতেন না আপনি, কিন্তু নির্লজ্জ মুসলমানগুলি এরা দুর্গা পূজা দিয়া বইয়ে থাকে। এর শিকা শরম লজ্জা কোথায় রাখবো বলেন? আপনার এলাকাতে হিন্দু আসেনি? আমরা এলাকাত বেশি, আমরা নিজেরা দেখছি। মুসলমানটির লজ্জা শরম নাই বইয়াতে এক কাপ চা খাইবার লিগা। আর এরা যে হরিবলের মতো উড়াইয়া সারে
প্রসাদ ইডি খায় মুসলমান। কিন্তু লজ্জা থাকা দরকার। কোন হিন্দু আমার বাড়িতে ঈদের সময় খানা খাইতে দাওয়াত দিয়ে না হয় তার না, নির্লজ্জ মুসলমান খানা খায়। কাফের ঘরে খানা খাইবেন কেমনে? এত না ফাঁক। এদের ঘরে যেমন খানা খান গিয়া একে আল্লাহর নামে শুরু করে না, এত শুরু করে জয় শ্রীরাম দিয়া, এই জন্য এর খাবার খাওয়া যাবে না। জিবরাইল না করছে। আল্লাহ রাসূল গেছেন উকবার বাড়িতে, দস্তরখানার সামনে খানা টানা সব রেডি। এখন তো পড়ছে মহা মুসিবতে যে এই যেহেতু বেঈমানের করে খানা খাই কেমনে। তো সব দামি দামি লোক দাওয়াত দিছে উকবায়, আর নেতা তো। এর মধ্যে রাসূল বললেন যে চাচা খানা খাবো না। আচ্ছা বলুন তো দেখি, আপনি বিশাল আয়োজন করছেন, আমার দাওয়াত দিচ্ছেন, স্পেশাল মেহমান, আমার সাথে আরো মেহমানরা বসে রয়েছে, এই মুহূর্তে যদি আমি খানা খাইতাম না আর আমি যদি উঠতে যাই গিয়া, যে দাওয়াত দিছে এর ইজ্জত থাকবো নি? তখন কিন্তু তার ইজ্জত যায়। কারণ মেজবান যদি চলে যায়, মেহমান যদি চলে যায়, মেজবানের লজ্জা শরম, মানুষে কইব তোর গরো বেটা দাওয়াতের দেন না, আমার জায়গায় না, শরম দিবনি। ওই দেন একটা উঠতে গেছে, মিছিল দেওয়া শুরু করতাম নি। আয় বউ বউ থাক, জরুরি হইলে যাক, অসুবিধা না। কিন্তু গেলে কিন্তু তিনটা সন্দেহ করবো মানছে, এটা জানি না কেন উঠবেন যে। এক নাম্বার মানছে মনে করবো বস্ত্রাবের লেগে, পেশাবের লেগে, নাহলে বিড়ি টানবার লেগে। আমার বুঝতে শুনে যায় মনে করবা কি যে মনে বিড়ি টান দিত যায়, লরণ যেত না বইয়া তখন। এখন এসে আল্লাহর রাসূল এত বড় আয়োজনের মধ্যে খানা খাইতাম না। এখন উখবাতুন নেতা আবার সর্দার মাথা তাত দিয়া কয় ইন্নালে, আমনে যদি না খান মান সম্মান লইয়া আমার যাওয়ান যেত না, ইজ্জত আমার সব শেষ হবে, নেতাগিরিও আমার যাবে। খানা আপনি হইলেন আমার ভিআইপি মেহমান, খানা খাইবেন না কেন? আল্লাহর রাসূল বলেন আমি তখনই খানা খাবো যখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন চাচা আমি আপনার এখানে খানা খাইতে পারি, তবে একটা শর্ত আছে। আপনি যদি আমার শর্তটা মেনে নেন, ওয়াদা দিলাম আমি খানা খাবো, আর যদি শর্ত না মানেন আমি খানা খাইতে রাজি না। এমন উখবায় পড়ছে মহা মুসিবত। এমন মুসিবত কারণ বেচারা হইল একটা নেতা। নেতায় যদি কালেমা পড়ে রে, সমাজে কেমনে নেতাগিরি করবে? উখবা বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমারে দাওয়াত দিয়ে আনলাম, আমার আজকের এই মেহমানদারির মধ্যে ভিআইপি মেহমান হইলা তুমি। ভাতিজা এমন একটা পজিশনে আমারে তুমি কেমনে বললা আমি কালেমা পড়ার জন্য? বলে চাচা আমার স্মরণ ছিল না, আপনার ঘরে খানা খাওয়া আমি নবীর জায়েজ হবে না, কারণ আপনি হলেন কাফের, আমি নবী হইয়া একজন বেঈমানের ঘরে খানা খাইতে পারি না। আপনি যদি কালেমা পড়েন আমি একজন মুমিনের ঘরে খানা খাবো, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? উকবা এমন এক মুসিবতে পড়ছে, যদি মুহাম্মদ উঠে যায় সমস্ত মেহমানদের কাছে আমি লজ্জিত হয়ে যাব, এলাকায় মুখ দেখাইতে পারবো না, নেতাগিরিও করতে পারবো না। বাধ্য হইয়া বলে মুহাম্মদ সাবধান, তুমি বসার থেকে উঠবা না, এই সমস্যার সমাধান আমি নিজেই করতে রাজি, প্রয়োজনে আমি কালেমা পড়ব, তবু তুমি খানা না খেয়ে যেতে পারবা না। উকবা এবার ঘোষণা দিয়া বলল আমি তোমার কথা মেনে নিলাম, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তো পয়রা ভালাইল। আল্লাহর হাবিব খানা খাইল আনন্দের সহিত। খানা খাওয়ার পরে খুশিতে আনন্দে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানা খাওয়ার পরে তার বাড়ির থেকে সম্মানের সহিত আনন্দের সহিত নবীজি চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে মক্কার বড় বড় যত লিডার আছে, আবু লাহাব সহ, আবু জাহিল্লা সহ, উবাই ইবনে কালব সহ, আরো যত বড় নষ্টগুলি আছে, সাহেব যত বড় বড় লিডারগুলি আছে, সব একত্রিত হইয়া উখবার প্রতি কেঁপে গেল।
সবাই বলল ওখবারে দাওয়াত দিয়া আনছিলে খানা খাওয়াইবার জন্য, কিন্তু খানাতে বসাইয়া তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পইরা ঈমান আনলি। আমাদের সঙ্গে চলাফেরা, আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করস, আমাদের সঙ্গে চলাফেরা করস, আমাদের সঙ্গে উঠা বসা করস, একই সাথে চলি, একই সাথে ঘোরাফেরা করি, কিন্তু কেন রে আমাদেরকে বসাইয়া তুই কালেমা পইরা ঈমান আনলি? বন্ধু হইয়া বন্ধুদের সঙ্গে এমন প্রতারণা করলি, আর কোনোদিন তোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, তোর সাথে কোনো ব্যবসা চলবে না, তোর সঙ্গে উঠা বসা হবে না। এইভাবে সমস্ত বন্ধুরা উখবারে বয়কট করলো। বন্ধু মহল থেকে তারা যখন বয়কটের ডাক দিল, উখবা এখন পড়ছে আরেক মুসিবতে, এমন এক মুসিবতের মধ্যে পড়ছে। এখন কালেমা পড়ার কারণে সমস্ত বন্ধুরা তারে বয়কট করল। এখন বন্ধুরা যে বয়কট করছে, ব্যবসা করবে কিভাবে, সমাজের নেতাগিরি করবে কিভাবে, মুসিবত পড়ছে। এবার উখবার সমস্ত বন্ধুরা বলে দোস্ত একই সাথে চলাফেরা করি, সব কাজ আমাদের সাথে করস, তো পরামর্শ আমাদের সাথে করবি না? আমাদের সাথে পরামর্শ না কইরা কালেমা পড়লি, এটা আমাদের মাইন্ডে লাগছে। ব্যবসা করলে তোরে লইয়া করি বন্ধুরে, দুর্নীতি করলেও তোর লইয়া করি, সাদাবাজি করলে তোরে লইয়া করি, একটা বাঘ তোর বাড়িতে পাঠায়া দেই, গাঞ্জা খাইলেও তোরে লইয়া খাই, বোতল খাইলেও তোরে লইয়া খাই, নারীবাজি করলেও তোরে লইয়া করি, কিন্তু কালেমাটা তুই একা একা বললি, আমরা মেনে নিতে পারলাম না, তাই সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনলেন, আর কয়েকটা ফোলা মানুষ উঠতে গেছে গা, এটির ওয়াজ আছি, এটির দই রান্না বয়ানির দরকার আছে, খালি আইতাছে, মনোযোগ দিয়ে শোনা দরকার। প্রতি রাত আপনি আমি ঘুমাই গো, একটা রাত যদি একটু দেরিতে ঘুমায় কোনো অসুবিধা আছে? এখান থেকে গিয়া তো ঘুমাইতো না, খালি মোবাইলও টিপব, ঠিক নেই? তোর জীবনটা খালি মোবাইলে টিপা টিপিটি গেল, আজ রাইলেও তোরে টিপব, তোর জনমের টিপা টিপব, এমন টিপা টিপব একটা জনমের টিপা। হারাটা রাত ঘুমায় না, খালি মোবাইলও টিপা, মোবাইল টানতুইটা এমনি টানতে 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 আট থেকে দেখো হজর আদান দিছে, এরপরে হে ঘুমায়। শয়তান এই সময়ের খেদমত করে, যে স্যার সারা রাত মেহনত করছেন, আপনার ঘুমান, স্যার অনেক মেহনত করছেন আপনি, এবার ঘুমাইবার সময় হয়েছে। মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর শয়তান এই সময়ের টিফায়, আর কয় এতক্ষণে খেদমত লাগছি, স্যার আপনি ঘুমান, এমন মজা দে ঘুমো। এই সময় কুলবালিশটারে দুই ভাবে সিপার ডুকায় আর পরে নাক টান দিয়ে ঘুমায়, শয়তানের বালিশ দে, হ্যাঁ বাতাস দেখানে আমাদের আজান হইতেছে, আর হেরে ঘুম পারাইছে, আর হারাটা রাত কিন্তু হে আহাম কুহাম আসি। বাস্তব না বাস্তব? তো ওয়াজ আইলে পড়ে হে কেমনে বইতো পঞ্চানের ভিত্তে তো শান্তি না, অশান্তি ভিত্রে শান্তি পায় না। আমি আরেকটা কথা কই, আপনারা শুনেন, প্রত্যেকের কাছে শয়তান আসেনি? আপনার সাথে শয়তান নাই? আমার সাথে আপনার একটু বেশি আছে। আমার হুজুর যারা এরা শৈল শয়তান একটু বেশি দেখে, তো বেশি থাকে কেড়ে কারণ আছে। আপনার সাথে যদি থাকে 10টা, আমার লগে 100টা, কারণ আপনার লগে যদি একটা থাকে তাও আমার লগে 10টা আছে। কেন? কারণ আপনার লগে একটাই যে কারবার করে, এক শয়তানে আপনারা খারা করে রাস্তাত মুতাইতে পারবো। কথা কই না দি? শয়তান কটা একটা, কিন্তু দেখা যায় রাস্তাত খারিয়া মুতাইলায়। আর আমার লগে যদি 1000 শয়তান দেখে, আমার ভারবনি রাস্তাত খারা করে মুতাইতো, তখন বুঝালাই কে আপনার লগে বেশি দেখে, বেশি থাকতে পারে না, খারা করে মুতাইতো, কিন্তু এক শয়তান আপনারা খারা করে মুতাই দেয়। বাস্তব না বাস্তব? এই জন্য শয়তান আপনার লগে বেশি থাকে। তো এখন যে আপনারা এখানে বইছেন, এটা তো একটা জান্নাতি মজলিস, ফেরেশতাদের মজলিস, এখানে শয়তান বইতে পারে না। তখন শয়তান নিজে তো ডিগি গেছে মনে করে? না না না, গেছে না, এটি ভ্যান্ডেলের বাইরে রয়েছে। প্রত্যেকের গাড়ের যে শয়তান সবটি ভ্যান্ডেলের বাইরে কার রয়েছে, সিকিউরিটির মতো খালি আপনার পাশে রয়েছে। হা হা বন্ধু, আমারে তুই এখানে বইয়ে রিলি, এটা কি হইল? এখান থেকে আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করে, তো দেখবেন কন্ট্রোলের পর একটা পর্যায়ে যার সাথে বেশি সম্পর্ক, তো আস্তে করে দেখবেন খালি উঠেটা করে, মোরসামরসি করে আস্তে উঠতে জায়গা উঠতে গেলে বুঝবেন যে বর করে লাইছে। কিতা করে লাইছে?
ভর করছে এর উপরে, মানে ওই যে কেন খালি আর রিমোট টিপতেছে, কাছে হয়ে গেছে। আর যদি আপনি কেউরি মেরে বয়ে থাকতে পারেন তাহলে হ্যাঁ ব্যর্থ, আপনি সাকসেস। আর যদি ওই যে উঠতে উঠতে যেতে থাকে না, উঠতে অনেকে বর করে লাইছে না, বয়ে গেছে আবার তাক বর করে লাইছে, বুঝবেন উঠলে ওই, কারণ ওখান থেকে রিমোট দিয়ে কন্ট্রোলে লই পড়ছে। শয়তান কিন্তু প্যান্ডেলের বাহিরে আছে, প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না। এই জন্য প্যান্ডেলের বাইরে গেলে আপনারা এখানে যে দ্বিতীয়বার বইবেন এই সুযোগ নাও দিতে পারে আপনারা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এখানে গেলে দেখবেন কবে ফেসবুকে ঢুকিয়ে আপনারা ওই বিভিন্ন জিনিস কবে দেখছো দেশের কত গুরুত্বপূর্ণ জিনিস এই দেখাইতে দেখাইতে দেখবেন ওয়াজ শেষ। এই জন্য সাবধান, শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। রাজি আসুননি? মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। তো প্রত্যেকটা বিষয় আমাদের মনোযোগ দিয়া শ্রবণ করা দরকার, কারণ আরামের ঘুম হারাম করে বসেন না। আপনি যদি মনোযোগ না দেন তো লস তো আপনি বুধু দিব তখন কথাটি গেল গা, কিন্তু আপনার মনোযোগ নাই তাহলে ভাও। আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে 10টা দিব তো দিছে 11টা। আমার টাইম হইলো আজকে কয় তারিখ চলেও 3 তারিখ, 12টা পর্যন্ত হইলো 3 তারিখ, 12টার পরে হইব 60 তারিখ। 60 তারিখের লেগে তো আমার আর আনছেন না, আনছেন কয় তারিখের লেগে? 3 তারিখ। 12টার পরে যদি 60 তারিখ হতে 2 দিন তো আমি ওয়াজ করতে পারি না। এরপরে দেখি আজকে থেকে শুরু করছি, কালকে পর্যন্ত যদি একটু করণ যা করলাম। কিন্তু বিষয়টা হইলো আমার টাইম কিন্তু 12টা পর্যন্ত। 12টার পরে 60 তারিখ পর্যন্ত যে ওয়াজ করতাম এটা সিদ্ধান্ত আমার, মন চাইলে করুন। 12টার পরে আমি এমন হইতে পারি বইয়া চা খাইতে পারি, গপ করতে পারি, আমাদের কথা বলতে পারি, আজকা ঘুমাই থাকতে পারি, এটা আমার ব্যাপার। কিন্তু আপনারা মনোযোগ থাকলে আবার আমি ওয়াজ করুন, কথা বলেন না দি, তাহলে মনোযোগ দিতে হইব, মনোযোগ। এখন আসেন, বন্ধু তো উখবার ঘনিষ্ঠ বন্ধু, এরা সবাই দিছে এরা বয়কট কইরা, তোর লগে কোনো সম্পর্ক নাই, তুই আহাম কুহাম করস আমরার লগে, আর কালেমা ভরে লইছ তুই, বন্ধু মহলতে তোর বয়কট। এখন এই যে বয়কট করে দিছে হের ভিতরে আবার জ্বালা শুরু হয়েছে। কালেমা বললাম তো বিপদ নেই, বললাম বন্ধুরা দিয়ে আমরা ছেড়ে দিছে। হে কি করছে, সমস্ত বন্ধুদের কাছে আবার গেছে, গিয়া কয় দুস্ত কালেমাটা পড়ছি মাইনকার সিবাদ কইরা। মাইনকার সিবা বুঝিনি, সিবা মাইনকার সিবা বুঝিন না, আমি আপনারা বুঝাই দিই। এক বেচারা জীবনে নামাজ পড়ে না, তো হঠাৎ কইরা এক মজলিস সবাই কইতেছে কয়ও আমরা নামাজও দাঁড়াবো, তো সবাই নামাজও দাঁড়াইছে, হে তো নামাজই পড়ে না। ওন সবাই যখন নামাজও খারইছে, এখন হে না পড়ে খুঁজিব, এর উজুও নাই। এ চিন্তা করছে যে উজু গরম পরে, কিন্তু কারণই তো লাগবো। ওই মাইনকার জিবাদ পেরে হে নামাজও খারিছে, উজু নাই, আল্লাহ করবে হারি গেছে। যেমন আমাদের দেশে এরকম নেতারা দেখবেন বুড়ের সময় এলে মাইনকার জিবাদ পেরে হইলো টুপিটা মাথার দেওয়ান লাগে, পাঞ্জাবি একটা লাগায় ঘন ঘন মসজিদও যায়। তো সাইম সারা কয় স্যার আজান হয়েছে না, তো দৌড় আজানের দরকার নাই, ছবি তুল ভিজে দিয়া। নেতায় নামাজ পড়ে, নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। বাস্তব না বাস্তব? উখবাত একটা নেতা, এ পড়ছে মাইনকার জিবাদ, কালেমা পড়ছে, এখন বন্ধু নাই, নেতাগিরিও নাই। এখন এগিয়া কয় হুন কালেমা পড়ছি কথা ঠিক হই, কিন্তু এটা মন থেকে পড়ছি না, এটা পলিটিক্সের কালেমা পড়ছি। কিসের কালেমা? নাউজুবিল্লাহ কইন, এবার পলিটিক্সের কালেমা বলে পড়ছে। পলিটিক্সের কালেমায় উখবা পড়ছে ১৫০০ বছর আগে, আর এখন পর্যন্ত উখবার নাতি ভতি খালাতো ভাই মামাতো ভাই আছে না নাই? এখনো পলিটিক্সের কালেমা পড়েন না লোক আসেনি? বহু আছে, বহু আছে পলিটিক্সের কালেমা পড়েন না। আমাদের সমাজেও বসবাস করে, পলিটিক্সের কালেমা পড়ে, কোরআনের কোন আইন তারা মানতে রাজি না, কিন্তু দাবি করে আমি মুসলমান, কিন্তু কোরআনের আইন মানতে রাজি না। যদি কয় কোরআনের আইন হলো দর্শনের বিচার মৃত্যুদণ্ড, কয়টা বর্বরতা। অনের জুতা দা বাইরে নি দরকার, তুই না মুসলমান, কোরআনের আইন মাইনস না করে ওই এক তখন কইব এটা পলিটিক্সের কালেমা। বাস্তব না বাস্তব? কোরআনের আইন যদি আপনার পছন্দ না লাগে, বুঝবেন আপনি পরিপূর্ণ মুসলমান না, আপনি পলিটিক্সের কালেমা পড়ছেন। আজকে যদি বাংলাদেশে কোরআনের আইন চলতো তাহলে দর্শন হইতো, কথা কই না দি। এই যে দর্শন বন্ধ করতে পারতেছে, পুলিশ প্রশাসন দিয়ে ফিডাইয়া কত বন্ধ করবে, কত বন্ধ করবেন আমার এখন না, এমাদা ফিডাইতেছেন, এমাদা খামসার লিছে। আর এমন নিকৃষ্ট জাতি আমরা হইছি, বর্বরকেও হার মানাইছি। আরে জাহিলিয়তের জিন্দেগি আমরা পড়ছি, বর্বরের যুগের ঘটনা তো আমরা পড়ছি, কিন্তু বর্বরের যুগে 4 বছরের শিশু দর্শন হয়েছে না। জাহিলিয়তের যুগে 4 বছরের শিশু দর্শন হয় নাই,
কিন্তু এই বাংলাদেশের 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধাকেও রেহাই দিচ্ছে না। এর একমাত্র কারণ হলো বাংলাদেশে সুষ্ঠু বিচার হয় না। ওই যে আসিয়ানি, হ্যাঁ, ওনার আছে আলোচনা, এটার নাম বাংলাদেশ, এটার নাম কি দেশ? কদিন ফেসবুক কেমন দুগুনি যারা খালি আসিয়া আসিয়া আসিয়া। এরপর আয়া বললাম আপনার হামজা ফুটবলার, এ হামজারে দিয়ে আসিয়া গেছে গা বাতাসে উড়িয়া। এরপরে আবার আইসা আরেক ঘটনা, হ্যাঁ, ওই হামজার আবার ঘুরছে। এইভাবে একটার পর একটা ইস্যুর পর ইস্যু বাংলাদেশে তৈরি হয়। দর্শন হয়ে গেল। আল্লাহর কসম, 1 সপ্তাহে গোটা বাংলাদেশের দর্শন বন্ধ হবে যদি দর্শনকারীকে বাইতুল মুকাররমের সামনে সবার সামনে যদি ফাঁসির কাছে ঝুলানো হয়, মৃত্যুদণ্ড দেওয়া হোক, সারা বাংলাদেশে দর্শন বন্ধ। র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি লাগতো না, বন্ধ হয়ে যাবো গা। আপনি কোরআনের আইন মানতেন না আর হবেন দর্শন বন্ধ হইতে হয়। আফগানিস্তান স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? 2 বছর। 2 বছরে 2 জন দর্শন হয়েছে না। 2 বছরে 2 জন দর্শন হয়েছে না। কি কেন? কোরআনের আইনের কারণে। শিখেন আপনারা, বুঝেন আপনারা। সম্মানিত শুধু আর আমরা দেশে দর্শন হইতো না কেমন? জেনা বেবিচার বাড়ছে কোন কারণে জানেননি? বাড়ার 1 নাম্বার কারণ হলো যেই দেশে বিয়া কঠিন এই দেশে জেনা বেবিচার বেড়ে যায়। যেই দেশে বিবাহ সহজ এই দেশে জেনা বেবিচার হয় না। আমরা দেশের পোলা মানে প্রেম করে 10টা, যখন প্রেম করে কয়টা? মুরব্বীরা শুনলে হয়তো 1 বয়সে করে এনজয় এনজয়, পোলা মানে করবই। কিন্তু হে যদি বিয়া করে কয় হালায় লুচ্চারে অল্প বয়সে বিয়া করলিছে, ওমা বালা কাম করছে এর লুচ্চাটাকে। আর এতে প্রেম করছে 10টা, হয়তো 1 বয়সে করে ওই। এই জন্য মা বাপটিরে আল্লাহ আগে ইচ্ছা মতো বাইরিব, হ্যাঁ, আগে জনমের সাইজ করবে বুড়াটিরে। ফুলার বয়স এসে 30, কখনো নিজের ভাব বলে দাঁড়াইছে না। কোন সময় দাঁড়াইব? এর বিয়া করায় না। হে বিয়া না করানোর কারণে আরেকবারের বেড়া উড়া ভেঙে গেছে। বিয়াটা করাই তো কিন্তু ইহাম হয় না। প্রত্যেকটা মা বাবের উচিত 22-23 বছর হইলে ফুলারে বিয়া করাই দেন। এটা আহাম কোয়াম করতো না। আপনি যে আমল টামল করছেন এটি লিয়ে খবর দিতে পারবেন। আর আপনি করেন তসবি টিপেন, ফুলা আরেকজনের বেড়া ভাঙ্গে, তসবির কোনো কাম হইতো না। 40 দিনের গেছে তাবলিগ সুবহানাল্লাহ পড়তেছেন, আরে আমাদা হে আহাম করে বইছে। আপনার আমল নামাজ সব গিয়া উঠতেছে। মানে বাবা বিয়া করার না কেন? বিয়ে করে নিজের ভাব বলে দাঁড়াইতো। মিয়া রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। বলুন রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি হের রিজিক না চিন্তা করেন কেন? হেরে বিয়া করাই দেন, দেখবেন হ্যাঁ কেমনি ইনকাম করার লাগে হের মাথার তখন হে বুঝবো। এখন তো বাপের উঠে গায়, যখন হের উপরে চাপ করবো এমনি তো খাইব কাজ। এখনের গার্জেনদের কত হইল নিজের ভয়ে দাঁড়াইতো। আমি যখন বিয়া করি আমার বেতন আছে মাত্র 5,000 টাকা। কত আছে? 5,000 টাকা বেতন। শ্বশুর বাড়ির মনে মনে কয় সব বনাস বিয়াতে দিলাম, এটা খাওয়াইব কেমনে? আবার উজুর হইলে তো আবার আরো নাক সিটকি মারে। এখন আমি আমার স্টাফরে প্রতি মাসে বেতন দিই 2 লক্ষ টাকার উপরে। আমার অধীনে যারা চাকরি করে এরা 2 লক্ষ টাকার উপরে আমি বেতনই দিই। আর আমি যখন বিয়া করি সব আমার বেতন আছে মাত্র 5,000। আর আমার একটা স্টাফরে এখন বেতন দিই 20,000 15,000 টাকা। তো বলুন এটা কি আমি আগেই পাইছি না আল্লাহর পক্ষ থেকে আইছে? এটা রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে দিব। বাচ্চা একটা হইলে কয় আর দুনিয়ার যাতে নাই এ জন্ম নিয়ন্ত্রণ কর, নাইলে খাইব কেমনে? এটা খাওয়ান কি তুই দেশ না আল্লাহ দে। সন্তান যার যত বেশি তার রিজিক তত বেশি। সুবহানাল্লাহ, রিজিক লই আয়ে। এজন্য জেনা বেবিচার যদি সমাজ থেকে দূর করতে হয় বিয়া করায় দেন। মাইয়া গুলারও তাড়াতাড়ি বিয়া দেন, পোলা ভান্ডিরও বিয়া করায় দেন। কথা কেন দিই? এই ওয়াজ করবার লাগিয়া আমার বইলা দিছে। চিন্তা করেন কত মুসিবত যুবকরা আছে, সবাই একজোট হয়ে সংগঠন করছে, সংগঠন করে ওজোর আর সহ্য হইতেছে না। আপনি এই ওয়াজটা করবেন, আমরা কেমনে বুঝাইতাম মা বাপরে? এরার দুঃখের কথা আমার জানাইছে, আমি এরার কথাটি আপনার সামনে কয়ে দিছি। অন মা বাপের যদি এর পরও সজাগ না হয় তা আপনার বুঝাইতো কেটা কই? এরা কজোর আমরা তো কইতারি না, আপনারা দিয়া কইলাম কোন তাড়াতাড়ি বিয়া করাইতো আর ভাল লাগে না। গরম আয়া পড়ছে, বিয়াও করাইতেছেন না, ফুলা পানি কিতা করতো? গুনাহগার হবেন মা বাপ বইলা দিলাম, বিয়া করাই দেন, বিয়া করাই দেন, বিয়া করাই দেন তাড়াতাড়ি। কাল হাত থেকে শুরু করে দেন বিয়া করানি। ওমা আসে কা বিয়া করানোর দরকার না, এটা তো গুনাহ করতেছে, তো আপনার আমল নামায় যাইতেছে। তো আপনি তো তসবিহ পড়তেছেন কিন্তু আপনার আমল নামায় যে গুনাহ করে রাত্রে বেলা আপনি কেন যাবেন? তো ঘুমাই
হয়েছে ঘুমায় গুণা করতেছে, আরেক মাইয়ার লোকে কথা কয়, এই গুণা আপনার ভালো আইতেছে, আপনাদের বাপ আপনার আমল নামা তো যাইতেছে, জানি না শুনে কেন গুনার বোঝা লইতেন, এটা তাড়াতাড়ি বিয়া করে, জোয়াল যখন খান্দ পড়বো তখন এমনি টানবো, ঠিক নেই? এখন আসুন যুবক ভাইরা, বর্বরের যুগে, জাহিলিয়তের যুগে সেই উখবা তার বন্ধুদের সাথে সম্পর্ক রাখবার লিগিয়া শেষে কয় আমি পলিটিক্সের কালেমা পড়ছি। অনের বন্ধুরা তো সালাক কম না, এখন বাটপারি করিস না। হয় আমরা জানি মোহাম্মদের কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে রাজি না। এর ঘনিষ্ঠ যে বন্ধুটা, এটার নাম হইল গিয়া উবাই ইবনে খালফ, এইটা হইল এর একবারে ঘনিষ্ঠ বন্ধু। আর এই বন্ধু ছিল হযরত বেলালের মনিব, মানে বেলাল রে যে কিন্না রাখছিল এই লো উবাই ইবনে খালফ। এত বড় খারাপ যে বেলাল কালেমা পড়ার কারণে বেলালের উপরে সবচেয়ে বড় নির্যাতন হে করছে। কথা বুঝতেছে? হে ডাক দিয়া কয়, এ উখবা, আমি যতটুক জানি কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। কারণ বেলালেও আমার কাছে ছিল, আমি বেলাল নে কালেমা ছাড়ানোর জন্য নির্যাতন করছি, কালেমা ছাড়ছে না। কালো বেলাল মারতে মারতে আমি লাল কইরা ফালাইলাম, কিন্তু জবান থেকে কালেমা সরাইতে আমি পারলাম না। ওখবারে বেলালে আল্লাহ বলার কারণে জিব্বাটা বার করে আমি ফেরাক মারছি, নাউজুবিল্লাহ। জিব্বা টান দিয়া বাহির করে ফেরাক মারছে। অপরাধ কি? আল্লাহ বলার কারণে। কালেমা পড়ার কারণে বেলাল নে এত মার মারলাম, মরুভূমির প্রচন্ড গরম বালুর মধ্যে আমি বেলাল নে শোয়াইয়া বুকের উপরে একটা পাথর রাখছি, বারবার বলছি বেলাল রে কালেমা ছেড়ে দে। কিন্তু এই বেলাল যে একবার কালেমা পড়ছিল, জীবনটা দিতে সে প্রস্তুত, কালেমা ছাড়তে রাজি না। আমি এত মারি মারলাম, কালেমা ছাড়লো না। ওখবারে তুই যে কালেমা পড়ছ তে তো সহজে কালেমা ছেড়ে দিবি, আমার বিশ্বাস হয় না। কিন্তু উখবা বলে, দোস্ত আমি তো আর আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই, আমি বেলালের কালেমা পড়ি নাই, আমি কালেমা পড়ছি পলিটিক্সের কালেমা, বিপদ থেকে বাঁচার জন্য। আমি যদি কালেমা না পড়তাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ঘরে খানাটা না খাইয়া চলে যাইত, আর আমি সমাজের মধ্যে লজ্জিত হইতাম, অপমানিত হইতাম। এই অপমান থেকে বাঁচার জন্য আমি বাধ্য হইয়া কালেমা পড়ছি, তাই আমি কালেমা ছেড়ে দিতে কোনো অসুবিধা হবে না। উকবা বলে, এক উবাই বলে, দোস্ত কালেমাটা পইরা তুই আমাদের কলিজায় যতটা আঘাত দিছস, কালেমা ফিরত দিয়া মুহাম্মদের চেয়ে বেশি আঘাত দিতে হবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধু কত খারাপ, কথাকে বুঝতেছেন? উকবাই কিন্তু আসলেই কালেমা পড়ছিল, কথাকে বুঝতেছেন? উকবাই কি করছিল? আসলেই নবীর হাতে ধরে কালেমা পড়ছিল, কিন্তু ওই যে সঙ্গী গুণে লোহা জলে বাসে। আমাদের গ্রামগঞ্জের একটা প্রবাদ আছে, সৎসঙ্গে সৎবাস, অসৎসঙ্গে হয় মানুষ সর্বনাশ। লোহা কিন্তু পানিতে এমনি এমনি বাসে না, কিন্তু একটা কাঠের মধ্যে যদি লোহা লাগায়া দেন, এই লোহাটারে কাটে বাসাইয়া নিয়ে যায়, সঙ্গী গুণে লোহা জলে বাসে। কথা হয় না? বন্ধুর কারণে কালেমা পড়ার পরেও বন্ধুর কারণে কালেমা ছেড়ে দিতে বাধ্য হইল। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যারে তারে বন্ধু বানানো যাবে না, যার তার সঙ্গে বন্ধুত্ব করতে যায় না। বন্ধুর কারণে হয় তুমি জান্নাতে যাইবা, বন্ধুর কারণে হয় তুমি জাহান্নামে যাইবা। এই জন্য যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, দুনিয়াও সার্থক, পরকালও সার্থক হবে। তোমার বন্ধু যদি হয় সুদখোর, তোমার বন্ধু যদি হয় ঘুষখোর, তোমার বন্ধু যদি হয় বেনামাজি, তুমি কি কোনোদিন নামাজি হইতে পারবা? তুমি যদি সুদখোরের সঙ্গে চলো, সুদ না খাইয়া তুমি পারবা না। এই জন্য সাবধান,
যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান। গ্রামের সরল সোজা 5 ওয়াক্ত নামাজি দিকে বন্ধু বানাইবেন, যারে তারে বন্ধু বানাইবেন না। উকবায় কিন্তু বন্ধুর কারণে জান্নাত হারাইল। আমার আল্লাহ কিন্তু তারে জান্নাতের টিকিট দিয়া দিছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে জান্নাতের টিকিট হারাইল। উকবায় সিদ্ধান্ত নিছে আমি কালেমা ছাইরা দিব। এবার বন্ধুদেরকে লইয়া একত্রিত হইয়া ঘোষণা দিল, প্রয়োজনে বন্ধুত্ব টিকায়া রাখার জন্য আমি কালেমা ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? সিদ্ধান্ত নিয়ে কালেমা ছেড়ে দিব। উকবায় কয় শুধু কালেমা চাললেই হবে না, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদকে বলবা তোমার কালেমা ফিরাইয়া দিলাম। শুধু ফিরাইয়া দিলে হবে না, মুহাম্মদের সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুতু মাইরা দিবা। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া কইবে আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে, কত বড় নাফরমান, কত বড় নাফরমান হইলে এমন কথাটা আমার নবীর শানে বলতে পারে রে। বন্ধুদের কথা শুই না উকবায় রাজি হয়ে গেছে, চলো আমি কালেমা ফিরত দিয়া দিব। বন্ধুরা তারে লইয়া হাবিবে কিবরিয়ার দিকে রওনা দিছে। 5-6 জন বন্ধুরা মিলে খানায় কাবার দিকে রওনা দিল। আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসা ছিল। নবীজি দূর থেকে তাকায়া দেখে উকবা, উবাই ইবনে খালফ এবং আবু সুফিয়ান সহ, এমনকি আবুল আহাব সহ মক্কার বড় বড় লিডাররা তারা নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী তো দয়ার সাগর, রহমতের নবী, নবীর তো দয়া মায়ার কোনো কমতি নাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। আমার নবীর মায়া দয়া বেশি গো। আল্লাহর নবীর দিল মাকা দরদ লইয়া নবীর ভিতরে তো মায়ার অভাব নাই। তাই নবী মনে করছে গতকালকে আমি উকবারে নিজের হাতে কালেমা পড়ায়া দিছিলাম, আজকে মনে হয় বন্ধুদেরকে নিয়া আমার কাছে আইসা প্রকাশ্যে কালেমা পড়বে। গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছিল, আজকে মনে হয় বন্ধুদেরকে লইয়া কালেমা পড়বে। তাই আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া দিল মাকা দরদ লইয়া মহব্বত নিয়া সামনে আগাইতেছে। আর বেঈমানের বাচ্চাগুলি দুশ্মনী লইয়া আমার নবীর দিকে আগাইতেছে। কথা কি আমার বুঝতেছেন? আল্লাহর নবী আগাইতেছে মায়া দয়া নিয়া, মহব্বত নিয়া, কিন্তু বেঈমানগুলি আসতেছে নবীর দিকে দুশ্মনী লইয়া। তাই আল্লাহর নবীর সামনের দিকে আগায় রে। আর তারা উকবারে বুঝাইতেছে মুহাম্মদের সামনে গিয়া কালেমা ফিরত দিয়া তুতো মাইরা দিবি। কিন্তু উকবায় তো আসলেই কালেমা পড়ছিল। উকবার ভিতরে একটা মোচড় মারছে। দূর থেকে আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে তুতো মারব? এই উকবার সামনের দিকে আগায়, আমার নবীও সামনের দিকে আগায় গো। আল্লাহর হাবিব মহব্বত নিয়ে আগায়, তারা দুশ্মনী লইয়া আগায়। নবীর সামনে যখন চলে গেছে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, উকবারে বুঝতে পারছি গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছো, আজকে মনে হয় বন্ধুদেরকে নিয়া একসাথে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছো। আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিয়া সামনে যায়, আর বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আল্লাহর নবী সামনে দাঁড়াইয়া উকবা বলে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুনো, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি, কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি। আমি গতকালকে তোমার কালেমা পড়ি নাই।